বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাপি কুকিং জোন থেকে সবাইকে নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের পর্বে রয়েছে হোমমেড পনিরের রেসিপি। খুব কম খরচে কিভাবে সম্পূর্ণ নির্ভেজাল উপায়ে একদম দোকানের মতো সুন্দর পনির আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন, তারই একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখে নিই। ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই দিকে আমি পনির তৈরি করার জন্য একটা পাতিলে 2 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম এবং চুলার আগুনটা ধরিয়ে দিলাম। অবশ্যই ফুল ক্রিম মিল্ক দিয়ে পনিরটা তৈরি করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং পনিরের পরিমাপটাও খুবই বেশি হবে। আমি 2 থেকে 3 বার এভাবে করে জাল দিয়ে চুলার আগুনটা নিভিয়ে দেব। দু থেকে 3 বার বলক আসলে আমি চুলার আগুনটা বন্ধ করে দিব এবং কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। একটা কাপে আমি একটা লেবুর রস নিয়ে নিলাম এবং সমপরিমাণ পানি মিশিয়ে নিলাম। একটু একটু করে লেবুর রসটা দিব আর একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছুটা লেবুর রস দিতে হবে, দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন পানি এবং ছানাটা আলাদা হয়ে গিয়েছে। দেখলেন তো, ছানাটা খুবই সুন্দরভাবে হয়ে গেল এবং পানিটা আলাদা হয়ে গেল। এখন আমি একটা চালনিতে সাদা কাপড় দিয়ে এই ছানাটা ছেঁকে নেব। একটু একটু করে চালনিতে আমি ছানাটা ঢেলে নিচ্ছি। তারপরে পানি দিয়ে ভালোভাবে এভাবে করে ধুয়ে নিতে হবে, তাহলে লেবুর যে টক ভাবটা থাকবে তা কিন্তু চলে যাবে। ছানাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি কাপড়টা এভাবে মুড়িয়ে ছানার ভিতরে যে বাকি পানিটা আছে তা হাত দিয়ে চেপে চেপে ফেলে দেব। বাকি পানিটা সরিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটিতে বয়ামের একটা ঢাকনা নিয়ে নিলাম, উপরে একটা ছিদ্রযুক্ত বাটি বসিয়ে দিলাম এবং কাপড়ে মুড়িয়ে রাখা ছানাটা এর উপরে দিয়ে দেব। এখন এর উপরে যে কোনো একটা ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে। আমি রুটি বানানো তাপাটা বসিয়ে উপরে এরকম একটা শিল দিয়ে দিলাম। 2 ঘন্টার মতো আমি এভাবে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি এখন পনিরটা যে কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি ও কাপড়টা থেকে বের করে নেব। দেখেন, খুবই সুন্দরভাবে আমি ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার পনির বানিয়ে ফেললাম। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আজকে এখানে আমি 2 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে এই পনিরটা তৈরি করলাম। যদি আপনি গরুর দুধ দিয়ে করতেন তাহলে কিন্তু এতটা পনির তৈরি হতো না। তাই অবশ্যই আপনি পনির তৈরি করার সময় ফুল ক্রিম মিল্ক দিয়ে পনিরটা তৈরি করবেন। এই দিকে আমি পনিরটা কেটে নিয়েছি, দেখেন কতটা সফট এবং সুন্দর হয়েছে। এখন আমি যেভাবে রান্না করব ওই অনুযায়ী কিন্তু টুকরো করে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন রান্না করব তখন ফ্রিজ থেকে বের করে অনায়াসে রান্না করা যাবে। আমি কিভাবে এই পনিরটা রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের থেকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এরকম মজার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।